মজিদ। লাইমপাশা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকে বিশাল এই ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, পিতৃতুল্য বাবারা এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে সর্বপ্রথম শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, অত্যন্ত মহব্বত করে, অত্যন্ত ভালোবেসে আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার বসার, আমাকে কথা বলার, আপনাদেরকে কথা শোনার তৌফিক দিয়েছেন। আসুন আমরা সকলে মিলে তার দেয়া জবান দিই, জবানের সবটুকুন হক আদায় করে হৃদয়ের নিংড়ানো সবটুকুন আবেগ এবং ভালোবাসাকে ওজার করে দিই। কালিমাতুশ শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। লোক সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বাড়ছে, কিন্তু আওয়াজে মনে হচ্ছে সবাই ঘুমিয়ে আছেন নাকি সজাগ আছেন? আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকতে পারবেন কারা কারা? একটু হাত তুলে নাকি। আল্লাহ সবাইকে কবুল করুন, পড়ুন আমিন। আমি সামান্য কিছু আলোকপাত আপনাদের কাছে করব, যেহেতু সময় সংক্ষিপ্ত। মুআজ্জাজ উলামায়ে কেরামরা আস্তে আস্তে আমি কয়েকটি কথা মুজারাকারা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করেন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা যারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, এই কোরআনের মাজলিসে আসতে দ্বিধাবোধ করবেন না, সবাই আসেন। কারণ কোরআনের মাজলিস আছে যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআনের আওয়াজ হবে, কোরআনের মাহফিল হবে। আমরা ঘরে বসে থাকতে পারি? কোরআনের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। আজানের ধ্বনি যদি বাজে হৃদয়, বসে থাকা যায় কি গো? বসে থাকা যায়। আল্লাহর প্রেমে যেন এমন হারায়, আল্লাহর প্রেমে যেন এমন হারায়, ঠিক না? কোরআনের মাজলিস আছে যেখানে আমরা আছি, সেখানে কোরআনের মাজলিস এত বড় আয়োজন হবে, আমরা ঘরে বসে থাকতে পারি না। আজকে সারা দুনিয়ায় আজকে পরিস্থিতিটা এমন, বিশ্বের আনাচে কানাচে আজ মুসলমানরা নির্যাতিত। কারণ আজ মুসলমানদের ভিতরে ঈমান থাকার কারণে আর কোনো অপরাধ নাই। অপরাধ একটা, শুধুমাত্র ঈমান। ঈমান আছে তো ঈমান আনার কারণে বেঈমান কাফেররা ঈমানদারের পিছু লেগেছে, ঠিক কিনা বলেন? আজকে সারা বিশ্বের মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। আজ ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলি ইহুদিদের হাতে নির্যাতনের শিকার, কাশ্মীরের মুসলমানেরা বৌদ্ধদের হাতে নির্যাতনের শিকার, উইগুর মুসলমানেরা খ্রিস্টানদের হাতে নির্যাতনের শিকার। আর আমার এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলাদেশ, যেই দেশে প্রায় 95% মুসলমান, এই মুসলমানদের দেশেও আজ বিনদেশি কিছু নাস্তিক মুরতাদ ব্লগারদের দাদা বাবুরা আজ মুসলমানদের নারী এবং পুরুষকে নির্যাতন করার জন্যে, তারা আমার দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে কুপড়ে খাওয়ার জন্যে তারা ওই পোকার মতো লেগে আছে, ঠিক কিনা বলেন? এটা বাংলাদেশের মুসলমান কোশ্চিনকালেও বরদাস্ত করতে পারবে না। মুসলমান নির্যাতিত হবে, কাশ্মীরে মুসলমান নির্যাতিত হবে, আফগানে মুসলমান নির্যাতিত হবে, সিরিয়ায় মুসলমান নির্যাতিত হবে, ফিলিস্তিনে। আর আমরা বাংলাদেশে মুসলমান শান্তিতে বসে থাকবো, এটা কোশ্চিনকালেও হতে পারে না, ঠিক কিনা বলে? কারণ মুসলমান, রাসূল বলেন আল মুমিনু কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমান
কেমন যেন একজন আরেকজনের শরীর এক, ঠিক কিনা বলেন? কারণ আমার শরীরের মধ্যে মুসলমান যেহেতু আমি, আমার শরীরের মধ্যে আমির হামজার রক্তের দান করে, ঠিক কিনা বলেন? আজকে আমরা রাসূলুল্লাহর ইতিহাস, রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর চিন্তা চেতনাকে আমরা ভুলে আছি। কিন্তু এই দিন সাধারণ করে আজ আমাদের কাছে এসে পৌঁছে নাই। আজ পর্যন্ত কোরআনের কথা আমাদের কাছে পৌঁছিয়ে দেওয়ার অপরাধে হাজার হাজার উলামায়ে কেরামরা বিভিন্ন গাছে তারা ঝুলেছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, কোরআনের সঠিক কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার অপরাধে নিরপরাধ কত আলেম উলামাদের কোমরে গরুর রশি বেঁধে বেঁধে টেনে নেওয়া হয়েছে কি হয় নাই বলেন? কোরআনের সঠিক কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার অপরাধে নিরপরাধ উলামায়ে কেরামদেরকে বিভিন্ন রাজাকারের ট্যাগ লাগানো হয়েছে কি হয় নাই? শুধু এখন থেকে নয়, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা হয়েছে। তিনি বলেন, শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুন মুরদাতান লাহু ফি যিল্লিল কাবা। আমরা রাসূলুল্লাহর কাছে অভিযোগ নিয়ে গেলাম, কারণ মুসলমানরা যখন লাঞ্ছিত হচ্ছে, মুসলমানরা যখন নির্যাতিত হচ্ছে, অবস্থাটা এমন, আমরা বুক ফুলিয়ে হাঁটবো দূরের কথা, আমরা তাদের কাছে যেতেই ভয় হয়। এমন পরিস্থিতিতে রাসূলুল্লাহর কাছে আমরা গিয়ে বললাম, আলা তাস্তানসুরুলানা, ওগো আল্লাহর নবী, আপনি কি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবেন না? আলা তাদউলানা, আমরা তোমার কে শেষ হয়ে গেলাম, আলা তাদউলানা, আপনি কি একটু দোয়াও আল্লাহ তাআলার কাছে করতে পারবেন না? রাসূলুল্লাহ বললেন, ও খাব্বাব শুনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারাই আগমন করেছে, যারাই আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছে, যারাই আল্লাহর কোরআনের কথা বলেছে, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছে, আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে মানুষকে জাহান্নামের পথ থেকে বের করে এনে জান্নাতের পথে দেখানোর কারণে, এই অপরাধের কারণে যারা কোরআনের কথা বলেছে, যারা আল্লাহর দ্বীনের কথা বলেছে, রাষ্ট্রশক্তি তাদেরকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায় নাই, তাদেরকে মিষ্টি বিতরণ করে খাওয়ায় নাই। ও খাব্বাব শুনো, আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে, আল্লাহর দ্বীনের কথা বলার কারণে রাষ্ট্রশক্তি ওদেরকে ধরতো, ফায়ুখাদুর রাজুল, গ্রেফতার করতো, পাকড়াও করতো, ধরে ফেলতো। শুধু তাই নয় রে খাব্বাব, তাদেরকে ধরে এনে গর্ত খনন করা হতো। গর্ত খনন করে এই গর্তের ভিতরে তাকে পুঁতে ফেলা হতো। সুম্মা ইউতা বিল মানশার, ও খাব্বাব, গর্তের ভিতরে পুঁতে ফেলে করাত এনে করাত দিয়ে চিরে চিরে সুম্মা ইউজালু নিসফাইন, তার শরীর থেকে মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিতে হতো। ও খাব্বাব, শুধু তাই নয়, আল্লাহর কোরআনের কথা বলার কারণে, আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর দ্বীনের দায়ীদেরকে এই শাস্তি দেওয়া হয় নাই। তাদের পুষ্ট বেদ করে হাড্ডি পর্যন্ত লোহার চিরুনি চালিয়ে চালিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এত কঠিন পরীক্ষা তাদেরকে দেওয়া হয়েছে, এত কঠিন পরীক্ষা তার উপরে এসেছে। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কঠিন পরীক্ষা এসেও আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে তাদেরকে এক চুলও কেউ এদিক সেদিক করাতে পারে নাই। কেমন ঈমান ছিল, কেমন ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর দ্বীনের দায়ীরা তাদের নিজের সব কিছু কিভাবে বিসর্জন করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এগুলোই শিখাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর দ্বীনের দাওয়াত শুরু করবেন, রাসূলুল্লাহর কাছে নাজিল হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বলা হলো যে আপনি আল্লাহর দ্বীনের কথা মানুষের কাছে পৌঁছিয়ে দেন, আনদির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা এসেছে আপনি তা পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা পক্ষ থেকে যেই বাণীগুলো রাসূল যখন পৌঁছিয়ে দিতে লাগলেন, আল্লাহর একত্ববাদের কথা যখন বলতে লাগলেন, বেঈমান কাফেররা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থ্রেট দিতে শুরু করলো, মুহাম্মদ তোমাকে এন করব তেন করব, অনেক কিছু বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি শুরু করে দিলেন ঘরে এসে। আবু তালেব এসে বললেন, মুহাম্মদ কি ব্যাপার, তুমি কেন কান্না করছো? ও ভাতিজা, তুমি যদি কান্না করো, তোমার কান্না আমি আবু তালেব সহ্য করতে পারি নাই। অথচ আবু তালেব ওই সময় ঈমান আনেন নাই, ঈমান গ্রহণ করেন নাই। আবু তালেব কান্নাকাটি, আবু তালেব রাসূলুল্লাহর কান্না দেখে তিনি সহ্য করতে পারলেন না। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ বললেন, ও চাচা শোনো, তারা আমাকে থ্রেট করছে, আমাকে হুমকি দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এই, তারা যদি আমাকে মেরেও ফেলে আমি আল্লাহর দ্বীনের দাওয়াত থেকে এক চুলো নড়ব না, এক চুলো আমি নড়ব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব সান্ত্বনার বাণী শোনাইলেন আর বললেন, ও মুহাম্মদ, ও আমার ভাতিজা, তুমি আল্লাহর দ্বীনের দাওয়াত দাও, আল্লাহর একত্ববাদের কথা বলো, তোমাকে কেউ টাচ করতে পারবে না। আমি আবু তালেব তোমার সিকিউরিটি হয়ে গেলাম, তারা যদি তোমাকে টাচ করতে হয়, আমি আবু তালেব যতদিন পর্যন্ত এই মাটির উপরে আছি ততদিন পর্যন্ত আবু তালেবের সামনে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ টাচ করতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। বেঈমান কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথে পথে বাধা দিয়েছে, কিন্তু সাহাবায়ে কেরাম নিজেদের সবকিছু বিসর্জন দিয়ে হলেও আল্লাহর দ্বীনের দায়ীদেরকে তারা সব সময় তাদের পথে সব সময় তারা পরিচালনা করেছেন নির্ভয়ে নির্দ্বিধায়। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই তারা থেকেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিগলি ঘুরে বেড়ান আর আওয়াজ দিচ্ছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, চলো চলো জিহাদের দিকে চলো। আল্লাহর নবীজির কোনো আশিক যদি থেকে থাকো ঘরে বসে থাকবে না, যুদ্ধের ময়দানে চলে যাও। হযরত বেলাল যখন এই আযান দিলেন, জিহাদের দিকে মানুষকে যখন আহ্বান করতে শুরু করলেন, একজন মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে রাতের বেলায় ঘুমিয়ে পড়েছেন। হযরত বেলালের আওয়াজ শুনে এই মহিলাটির ঘুম ভেঙে গেল। ছোট্ট বাচ্চা সাথে নিয়ে মহিলা ঘুমাইলেন, কিন্তু কান্নার আওয়াজে ছোট্ট বাচ্চার ঘুমটি ভেঙে গেল। ছোট্ট বাচ্চা জিজ্ঞেস করে, মাগো আপনি কেন কান্না করলেন? কি ব্যাপার, কেন আপনি কান্না করলেন? এই মা তার সন্তানকে বলে, ও আমার ছোট্ট সন্তান শোনো, তোমার উপযুক্ত কোনো ভাই নাই, তোমার বাবা দুনিয়ায় নাই, বদর যুদ্ধে শাহাদত বরণ করেছেন। যদি আজকে তোমার বাবা যুদ্ধের ময়দানে শাহাদত বরণ না করতেন, অর্থাৎ বেঁচে থাকতেন, তাহলে তোমার বাবাকে আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। আর যদি তোমার ভাই থাকতেন, তোমার আরেকটি ভাই থাকলে তাকেও আমি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিতাম। কিন্তু আমি কাকে পাঠাবো? তুমি ৬-৭ বছরের একটা বাচ্চা, আমি তোমাকে কিভাবে পাঠাবো? এই ছোট্ট সন্তান তার মাকে বলে, মা আপনি যুদ্ধের ময়দানে আমাকে পাঠিয়ে দিন, আমি যুদ্ধ করব, রাসূলুল্লাহর পক্ষে আমি লড়াই করব, আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। এই মা তার ছোট্ট বাচ্চাকে আঙ্গুল ধরে ধরে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করে নিয়ে গেলেন।
মার আঙ্গুল ধরে ধরে ছোট্ট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য মসজিদের নববীতে হাজির হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরাম যেই লাইন ধরেছেন, সেই লাইনের মধ্যে এই মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে হাজির হয়ে গেলেন। লাইনের মধ্যে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম যখন পরীক্ষা করতে আসলেন কাকে নেওয়া যাবে আর কাকে নেওয়া যাবে না, যাচাই বাছাই করার জন্য যখন আসলেন, এসে দেখেন এই পুরুষের লাইনের মধ্যে মহিলা বসা। মহিলা দাঁড়ানো, জিজ্ঞেস করলেন, আরে মা, ওগো মা, যুদ্ধের ময়দানে কোন মহিলাকে নেওয়া যাবে না? ছোট্ট বাচ্চা হাতে নিয়ে আপনি দাঁড়িয়ে রইলেন, ছোট্ট বাচ্চাকে তো নেওয়া যাবে না, আপনি কেন দাঁড়াইলেন? এই মহিলা বললেন, শোনো, আমার কোনো স্বামী নাই, উপযুক্ত কোনো সন্তান নাই, যুদ্ধের ময়দানে আমি কাকে পাঠাবো? আমার সন্তান থাকলে, আমার স্বামী থাকলে আমি পাঠিয়ে দিতাম, এই ছোট্ট বাচ্চা ছাড়া আমার আর কেউ নাই। রাসূলুল্লাহকে বলে দিন, রাসূলুল্লাহ যেন তাকে পাঠিয়ে দেন। কিন্তু ওই সাহাবী যখন বারবার উল্টা পাঠিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে যখন তাকে সিলেক্ট করলেন না, তখন রাসূলুল্লাহর কাছে গেলেন। রাসূলুল্লাহ কি প্রশ্ন করলেন? এই মহিলা বারবার আকুতি মিনতি করলেন। রাসূলুল্লাহ বললেন, নো আমার সাহাবী, এই ছোট্ট বাচ্চাকে যুদ্ধের ময়দানে পাঠানো যাবে না, উপযুক্ত সন্তান না, আমি তাকে কোন কাজে লাগাবো? ও মহিলা, তুমি বলে দাও। এই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি জানি কোনো কাজে লাগাতে পারবেন না। বেঈমান কাফেরদের আক্রমণে সাহাবায়ে কেরাম যখন রক্তাক্ত হবে, তাদেরকে পট্টিও বেঁধে দিতে পারবেন না, তাদেরকে কোনো ঔষধ লাগিয়ে দিতে পারবেন না। কিন্তু আমার এই ছোট্ট বাচ্চা এমন কাজে লাগবে, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, আমার এই ছোট্ট বাচ্চা এমন কাজে লাগিয়ে দিবেন, বেঈমান কাফেররা যখন আপনাকে লক্ষ্য করে তীর মারবে, বেঈমান কাফেররা যখন ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে আপনাকে রক্তাক্ত করার জন্য, দুনিয়া থেকে বিদায় করার জন্য যখন বেঈমান কাফেররা তীরগুলো নিক্ষেপ করে দিবে, আমার এই ছোট্ট বাচ্চাকে আপনি ডাল হিসেবে ব্যবহার করে দিবে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারই সোনার গরে, মদিনারই সোনার গরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মাতি উম্মাতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মাতি উম্মাতি বলে কাঁদলেন নবী জীবন ভরে। এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী, পাপী উম্মাতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। রাসূলুল্লাহর ইজ্জত হেফাজতের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলেন। আল্লাহ সবাইকে কবুল করুন, পড়ুন আমিন। আমাদের সামনে উপস্থিত হয়েছেন সারা বাংলাদেশে যিনি আলোড়ন করেছেন, ইতিমধ্যে যার কণ্ঠগুলো
বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছুটে বেড়ায়। হযরত মাওলানা